নবদুর্গার তৃতীয় রূপ হচ্ছে দেবী চন্দ্রঘণ্টা। আশ্বিন মাসের শুক্লপক্ষের নবরাত্রির এই তৃতীয়া তিথিতে মা দুর্গাকে চন্দ্রঘণ্টা রূপে পুজো করতে হয়। কথিত আছে শিব ও পার্বতীর বিয়ের সময় তারকাসুর সেই বিয়েকে তিনি রোধ করতে চেয়েছিলেন, আর সেই কারণেই তারকাসুর সেই বিয়ের অনুষ্ঠানে অনেক দৈত্য, দানব এবং পিশাচকে পাঠিয়েছিল যাতে সেই বিয়েটা কোনো রকমভাবেই না হয়, এবং তাদেরকে আটকানোর জন্যই দেবী পার্বতী চন্দ্রঘণ্টা রূপ তিনি ধারণ করেছেন। তখন মা দুর্গা সিংহের পিঠে বসে সেই ঘণ্টার ধ্বনিতে প্রকম্পিত করেই প্রচুর দৈত্যদের তিনি মেরে ফেলেছিলেন। এই দেবীকে আমরা যুদ্ধরত অবস্থায় দেখতে পাই, এবং এই দেবী হলেন সিংহবাহিনী এবং দশভুজা, তার 10টি হাতে 10 রকমের অস্ত্র। এই দেবীর দেহের বর্ণ সোনার মতো উজ্জ্বল, এবং তার পরনে রয়েছে লাল রঙের বস্ত্র এবং নানান রকমের স্বর্ণের অলঙ্কারে ভূষিত তিনি। মনে রাখতে হবে, দেবীর এই রূপের আরাধনা করলে নানান প্রকারের অশুভ শক্তি থেকে মুক্তি লাভ পাওয়া যায়, এবং ঋণের হাত থেকেও মুক্তি লাভের জন্য দেবীর এই রূপকে আরাধনা করতে হয়। আর এই দেবীকে প্রসন্ন করার জন্য ক্ষীর নিবেদন করতে হয়, এবং এই দেবীর বীজ মন্ত্র হচ্ছে ওং ঐং শ্রীং চন্দ্রঘণ্টা দ্রব্যই নমঃ। এই মন্ত্রটিকে 108 বার পাঠ করুন, কর্পূর আরতি করুন এবং পুজো শেষ করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালোভাবে কাটান। নমস্কার।